কেউ আছেন অস্ত্র হাতে নিশানা লাগিয়ে কড়া পাহারায় আটকে থাকা জিম্মিদের উদ্ধার করা হচ্ছে মাঠের অন্য পাশে। মিরপুর শেরেবাংলা যেন হঠাৎই রূপ নিয়েছে ভয়ানক এক যুদ্ধক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকা সিরিজের নিরাপত্তা জোরদারে কড়া অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজটির সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবে সেনাবাহিনী, আর তাই মিরপুরে চলছে মহড়া। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। মিরপুরের শেরেবাংলায় হচ্ছেটা কি? অস্ত্র হাতে মারমুখী অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। কেউ আছেন অস্ত্র নিয়ে নিশানা লাগিয়ে। কড়া পাহারায় আটকে পড়া জিম্মিদের উদ্ধার করা হচ্ছে মাঠের অন্য পাশে। যেন 22 গজটা হঠাৎই রূপ নিয়েছে ভয়ানক এক যুদ্ধক্ষেত্রে। না, ছবির দৃশ্যের মতো পরিস্থিতি এমন ভয়ানক না। ওই যে বলে না, সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখেন তা সব সময় সত্যি হয় না। এখানেও ব্যাপারটা এমনই। কোনো যুদ্ধ নয়, হয়নি কোনো আক্রমণ। আদতে সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখেই মিরপুরে চলেছে সেনাবাহিনীর মহারণ। দেশের রাজনৈতিক অস্থিরতায় কদিন আগেই নারীদের টি-20 বিশ্বকাপ টুর্নামেন্ট হাতছাড়া করেছে বিসিবি। একই কারণে দেশের মাটিতে স্থগিত হয় নিউজিল্যান্ড এ দলের সিরিজটি। পরে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে 40 দেশের অংশগ্রহণে হতে যাওয়া কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। তাই আসন্ন সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে সুপার সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা রক্ষায় সিরিজটি সার্বক্ষণিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এরই ধারাবাহিকতায় রোববার হোম অফ ক্রিকেটে চলেছে সেনাবাহিনীর মহড়া। কাল্পনিক পরিস্থিতি বানিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষার পূর্ব প্রস্তুতি। খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামে আক্রমণ হলে কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে পরিস্থিতি, কিভাবে মাঠে আটকে পড়া ক্রিকেটারদের হেলিকপ্টারে করা হবে সেফটি এক্সিট, এর সবই দেখা মিলেছে শেরেবাংলায়। আর ক্রিকেটারদের জায়গায় ডামি ক্রিকেটারের ভূমিকা পালন করেছে স্টেডিয়ামের কর্মীরা। সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে রোববার চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে এসেছে দেশটির প্রতিনিধি দল। সোমবার পরিদর্শন করা হবে শেরেবাংলা স্টেডিয়াম। পরিদর্শনে আসা দলের সফরের পরই জানা যাবে সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও খবর বলছে অক্টোবরের শেষ 10 দিনে মাঠে গড়াবে সিরিজটি। রেদওয়ান শাওন, ৭১।